শিলচর থেকে সম্প্রসারিত আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, রাজ্যব্যাপী গরু মাংস বিক্রির বিরুদ্ধে অভিযান, আটক 133। রাজ্যব্যাপী গরুর মাংস বিক্রির বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করেছে অসম পুলিশ। অসম গবাদি পশু সংরক্ষণ আইন 2021-এর অধীনে একাধিক জেলায় একযোগে অভিযান চালিয়ে 133 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার গুয়াহাটি, নোয়াগাঁও, চড়াইদেও, কুকরাঝাড়, দক্ষিণ কামরূপ, হাইলাকান্দি, শ্রীভূমি, ধুবড়ী এবং ডিব্রুগড় সহ অন্যান্য জেলায় 112টি হোটেলে অভিযান চালানো হয়, যার ফলে সন্দেহভাজন গরুর মাংসের বড় পরিমাণ রান্না করা এবং কাঁচা মাংস বাজেয়াপ্ত করা হয়। পুলিশের মতে 133 জনকে আটক করা হয়েছে এবং 1084 কেজি সন্দেহভাজন গরুর মাংস বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযান চলাকালীন বিভিন্ন স্থানে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। হাইলাকান্দি জেলা পুলিশ 3টি পৃথক জায়গা থেকে মোট 32 কেজি সন্দেহভাজন গোমাংস জব্দ করা হয়েছে এবং 5 জনকে আটক করা হয়েছে এই অভিযানে। কাছাড়ে 6টি হোটেলে অভিযান চালানো হয়, 8 জনকে আটক করা হয়। 24 কেজি 500 গ্রাম মাংস উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, আইনগোদাবি পশু হত্যা এবং মন্দিরের নিকটবর্তী ও হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় গরু মাংসের বিক্রি নিষিদ্ধ করে। পরবর্তী খবরটি হল, বদরপুর মাসিমপুর জিপির গুরুত্বপূর্ণ পদে স্বামী স্ত্রী। পঞ্চায়েত নির্বাচন এবং পঞ্চায়েতের সভাপতি নির্বাচনে ব্যতিক্রম এক ঘটনার সাক্ষী হল কাছাড় জেলা। গ্রাম পঞ্চায়েতে 2টি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন স্বামী স্ত্রী। একজন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যয়া পদে, আরেকজন জিপি সভাপতির পদে মনোনীত হন। মঙ্গলবার শিলচর ব্লকের বদরপুর মাসিমপুর জিপির সভাপতি নির্বাচিত হয় এবং এই নির্বাচনে আবুল হোসেনকে 10টি গ্রুপের নির্বাচিত সদস্যরা সভাপতি হিসাবে মনোনয়ন করলেন। আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য হিসাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইয়াসমিন সুলতানা। বিজেপির টিকিটে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। এই দুই প্রার্থী স্বামী স্ত্রী। পঞ্চায়েত সভাপতি হিসাবে আবুল হোসেন এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে ইয়াসমিন সুলতানা। গোটা এলাকার খুশির হাওয়া বইছে। পরবর্তী খবরটি হল, ট্রান্সফরমার বিকল, অন্ধকারে কাটলিছড়া রংপুর। বিদ্যুৎ বিভাগের লালা সাব ডিভিশনের চূড়ান্ত গাফলতি। 65 কেভি ট্রান্সফরমার দিয়ে চলছে রাইস মিল। মাত্রাতিরিক্ত গরমের মধ্যে ট্রান্সফরমার বিকল। লালা সাব ডিভিশনের কাটলিছড়া বাজার ফিডারের অন্তর্গত রংপুর 3য় খণ্ডে প্রায় 100-এর অধিক পরিবার অন্ধকারে আচ্ছন্ন। বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত গাফলতিতে দীর্ঘদিন থেকে 65 কেভি ট্রান্সফরমার দিয়ে গোটা এলাকায় লো ভোল্টেজের আলো জ্বলছিল। এর উপর লালা সাব ডিভিশন কর্তৃপক্ষ 65 কেভি ট্রান্সফরমার থেকে একটি রাইস মিলের বিদ্যুৎ সংযোগ দিয়ে সাধারণ জনতার 12টা বাজিয়ে দিয়েছেন। মাত্রাতিরিক্ত গরমের নরক যন্ত্রণার সমস্যায় পড়েছে রংপুর 3য় খণ্ডে 110 নং ট্রান্সফরমারের অধীনে থাকা গ্রাহকরা। বিদ্যুৎ বিভাগের লালা সাব ডিভিশনের অন্তর্গত কাটলিছড়া বাজার ফিডারের রংপুর 3য় খণ্ডের 110 নং ট্রান্সফরমারের অধীনে এলাকায় মাত্রাতিরিক্ত গাফলতির মধ্যে দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বার কয়েক স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন লস্করের স্বাক্ষর করা পেড লালা সাব ডিভিশনে জমা দিলে ও বিভাগের টনক নড়েনি। মান্যতার আমলে 65 কেভি ট্রান্সফরমার থেকে 100-এর অধিক গ্রাহক বিদ্যুৎ ব্যবহারের ফলে বার সইতে না পেরে গতকাল রাতে পুরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ মুখ তুবড়ে পড়ে আছে। পরবর্তী খবরটি হলো, গতকাল সোমবার গোলাঘাটে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কনভয়ে বোতল হামলার প্রতিবাদে রাজ্যের প্রান্তে প্রান্তে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছে বিজেপি। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে পাহাড়ি অঞ্চল ডিমা হাসাও। হিমন্ত বিশ্ব শর্মার কনভয়কে লক্ষ্য করে কংগ্রেস জলের বোতল দিয়ে যেভাবে হামলা করেছে তার প্রতিবাদে আজ ডিমা হাসাও জেলার সদর শহর হাফলংয়ে অটল বিহারী বাজপেয়ী ভবনে জেলা বিজেপি যুব মোর্চা প্রতিবাদ মুখর হয়ে গতকাল সংঘটিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ডিমা হাসাও জেলার বিজেপি উপসভাপতি লিটন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর উপর কংগ্রেসের এ ধরনের আক্রমণের তীব্র ভাষায় নিন্দা জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর পদ হচ্ছে একটি সাংবিধানিক, মুখ্যমন্ত্রী হচ্ছেন সকলের মুখ্যমন্ত্রী। যখন একজন মুখ্যমন্ত্রী হন তখন তিনি কোনো দলের নন। এই অবস্থায় অসমের সর্বকালীন জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপরে সংঘটিত এ ধরনের ঘটনা বিজেপি কোনোভাবে মেনে নেবে না। আজ এই ধরনের প্রতিবাদে ডিমা হাসাও জেলা বিজেপি এই প্রতিবাদী কার্যসূচি পালন করেছে।